আমরা আ যদি একটু আলোচনাটা শুরু করতে চাই মার্দিয়া মমতাজ আপনাকে দিয়ে, সেটি হচ্ছে সংবিধান সংস্কার নয়, সংশোধন নয়, সংস্কার কমিটি হলে আপনারা বিবেচনা করবেন। আপনাদের দলীয় নেতা এই বক্তব্য দিয়েছেন। সংবিধান সংশোধনের আসলে যে কমিটির কথা সরকারি দল এরই মধ্যে বলেছে, সেখানে কেন আপনারা আসলে থাকতে চাচ্ছেন না? সংস্কার কমিটি হলে থাকবেন। কেন সেখানে হচ্ছে সংস্কার কমিটি হলে থাকতে চাচ্ছেন? যদি একটু বিস্তারিত বলতেন। জি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন সালাম আলাইকুম। আম আসলে নির্বাচনের আগে সব দলই এই ব্যাপারে ঐক্যমত আছে যে বাংলাদেশের সংবিধানকে সরকার যে জায়গায় রেখে গিয়েছে, সেখান থেকে কেবলমাত্র সংশোধনের মাধ্যমে কিছু ধারা পরিবর্তন করে এটাকে আগের অবস্থায় কিংবা আরেকটি সরকারের ফ্যাসিস্ট হয়ে যাওয়া থেকে ঠেকানো সম্ভব নয়। এবং দেখবেন এটার প্রতিফলনই কিন্তু বিএনপির জামাতের তো বটেই, ১১ দলীয় জোটের তো বটেই। বিএনপিরও ৩১ ধারার ১ম ধারাটাতেই যদি দেখেন এখানে সংস্কারের কথা বলা হয়েছে স্পেসিফিক্যালি সংস্কার শব্দটা উল্লেখ করা হয়েছে এবং খুব সুন্দর করে এটাও ব্যাখ্যা করা হয়েছে যে কেন সংস্কারই হতে হবে। তো এই কারণে আসলে যেদিন সংসদ সদস্যদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হয় সেদিন আরেকটি শপথ নিয়েছেন কেউ যারা বিরোধী জোটের এবং সরকার দলীয় সদস্যরা কোন রকম পূর্ব ঘোষণা থাকে সেটা থাকে তারা এখনো সেটার কোনো দেখা যায়নি। বাস্তবতাটা হচ্ছে কি যে এখানে আসলে এই যে সংশোধনের রাস্তাটা সেটা তো স্বাভাবিক। সংসদের সংশোধন করা, সংবিধানের জন্য আইন দেশের জন্য আইন প্রণয়ন করা, সংবিধানের যেকোনো কিছু পরিবর্তন করা, সেটার জন্য আলাদা কমিটি করার প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন কিছু অপরিবর্তনীয় ধারা রেখে দেওয়া হয়েছে, সেটা একটু সাথে হ্যাঁ ভোট দিলেও সেটা বদলাবে না। এই জায়গাগুলো কোনোদিন সংস্কার ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যদিও শব্দ দুটো কাছাকাছি, কিন্তু এগুলো সাংবিধানিক অর্থ কিন্তু ভিন্ন। যার কারণেই বিরোধী দল বলেছে যে আমরা তো এমনিতেও সংবিধান সংশোধনের কমিটির অংশই এবং এটা সংসদে যেকোনো সময় করা যায়। আপনারা সারাক্ষণ তার মানে হচ্ছে যে সংবিধান সংশোধনের জন্য কমিটি যেটি করা হবে সেটাতে আপনারা থাকবেন না। আপনারা সংস্কার কমিটি হলে সেটি আপনারা বিবেচনা করবেন, তাই তো? অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, আ সংবিধান সংশোধন হচ্ছে বিরোধী দল চাচ্ছে না। তারা চাচ্ছে সংস্কার কমিটি হলে তারা সেটি বিবেচনা করবে। এটি নিয়ে আপনারা বারবার বলছেন যে সংশোধন কমিটিতে থাকলে একসাথেই তো বিষয়টি কি ধরনের সংস্কার হবে, কি পরিবর্তন হবে, কি যুক্ত হবে সেটি করা যাওয়ার একটি সুযোগ তৈরি হয়। বিরোধী দলের এই অবস্থানটা আসলে আপনার কাছে কি মনে হয়? এটি কি তারা সবসময় বলে যে আপনারা আসলে জুলাই সনদ বা এই সংবিধান সংস্কার সংশোধন করতে চান না বলে আপনারা নানাভাবে কালক্ষেপণ করছেন। আম আপনি কি সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, আমরা তো জুলাই সনদের পক্ষের মানুষ। ১৭ বছর রাস্তায় এই যে আপনার হাজারের উপরে মানুষ গুম, হাজার খুন, আমাদের নেতা কর্মীরা কেউ তো পালিয়ে যায়নি। আমরা তো এখানেই ছিলাম, দেশেই ছিলাম। আমাদের দেশনেত্রীকে ৩৬টা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা যেভাবে দিয়েছিল, সেই রকম অসংখ্য মামলা আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, ওনার বিরুদ্ধেও হয়েছিল। আমাদের একেকজন নেতাকর্মীর বিরুদ্ধে ৪০০-৫০০ মামলা হয়েছিল। গণ অভ্যুত্থানে আপনি জানেন যে সংবিধানটা স্থগিত করা হয়নি। গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেই সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকারটা এসেছে এবং যা হয়েছে নির্বাচন সহ প্রতিটা জিনিসই বর্তমানে যে সংবিধানটা আছে তার অধীনে হয়েছে। আপনি জানেন যে এই পর্যন্ত বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে, কিন্তু জামাতে ইসলামী সংবিধানের তারা বলছে যে আংশিক সংশোধন নয়, তারা মানে পুরোপুরি একটা সংস্কার চায়। কিন্তু সংবিধান সংস্কার তো হয় না। সংবিধান তো আপনার কমিটিতে না যাওয়ার জন্য যে সংশোধন করবার যে কমিটিটা করার কথা হয়েছে, সেটাতে না যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী ও তাদের জোট সরকারের প্রস্তাবিত ১৭ সদস্যের যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে সেটাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলীয় নেতা জামাতের আমির উনিও জানিয়েছেন যে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে কেবল সংশোধন নয়, বরং সাংবিধানিক সংস্কার করা উচিত। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যেহেতু এই সংবিধানটা এক্সিস্টিং,
যেহেতু এই সংবিধানটা রয়ে গেছে, যেহেতু এই সংবিধানের ওপর ভিত্তি করেই এই পর্যন্ত নির্বাচিত আজকে যে সংসদটা দেখছেন, যেই সংসদে আমরা গিয়েছি, সেই সংসদটাও এই মানে সংবিধানের আলোকেই আপনার হয়েছে, এই সরকারটাও এই সংবিধানের আলোকেই গঠিত হয়েছে। কাজেই এখন আপনার সংস্কার বনাম সংবিধান সংশোধন, জামাতের এইরকম একটা ধোঁয়াশা তারা কিসের জন্য সৃষ্টি করছে, যে 54 বছর ধরে তারা বলছে যে জনগণকে গোলাম বানিয়ে রেখেছে এই সংবিধান। তো এখন রাজপথে তো আমরা 17 বছর জামাতকে দেখিনি। এখন তাদের তো কেউ কেউ তারা বিভিন্ন বেশে, বিভিন্ন আকারে এবং প্রকারে তারা তো আপনার আওয়ামী লীগ, অন্যান্য দলের ভেতর আওয়ামী লীগের মধ্যেই বসেছিল। তো সেই কারণে আমরা মনে করি যে এটাতে ধোঁয়াশা তৈরি করবার কোনো কারণ আসলে নেই। কারণ আপনি জানেন যে আজকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন একটা সভায় ঢাকার বাইরে, উনি যেখানে সিলেটে গিয়েছেন, যে দেখেন আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কারণ জনগণ যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, বিএনপিকে একটা 2/3 মেজরিটি দিয়ে আগামী 5 বছরের জন্য দেশ পরিচালনা করবার একটা দায়িত্ব দিয়েছে, তখন তাদের দেয়া যে প্রতিশ্রুতিগুলো আছে আমাদের দলের পক্ষ থেকে, সেগুলো বাস্তবায়নে যখন আমরা কাজ করছি এবং জুলাই সনদে ব্যাপারে আমরা যখন 100% কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সাথে, তখন জামাত বিরোধী দলে থেকে তাদের যেই জোট, তারা যে ধরনের কথাবার্তা বলছে, তাতে করে আমাদের মনে হচ্ছে এটা কেবলমাত্র আপনার একটা এমন একটা ইঙ্গিত দিচ্ছে যে তারা ক্লিন হ্যান্ডে আসেনি। কারণ রাজনীতিটা তো পরিষ্কার হাতে কিন্তু আপনাকে বিরোধী আসতে দল হয়। তো বিশ্বাস করে না, তাদের তো আস্থাহীনতার একটা জায়গা তৈরি হয়েছে যে আপনারা জুলাই সনদ মুখে বলছেন বাস্তবায়ন করবেন, কিন্তু তার কোনো লক্ষণ তারা দেখছে না বলে তাদের বক্তব্য। দেখেন আমাদের তো ভাই জুলাই আগস্ট, কেবল জুলাইয়ের ওই 36 দিনে আমাদের 400-র উপরে নেতাকর্মী, ওয়াসিম আকরাম সহ চট্টগ্রামের যে আমাদের ছাত্র নেতা সহ আমাদের নেতাকর্মী প্রাণ দিয়েছে, আমরা তো রাস্তায় ছিলাম। কাজেই এই ধরনের কথা কেবল বাদ কি বাদ বলবার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশের মানুষ সেটা যদি বিশ্বাস করত, তাহলে সিংহভাগ ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে বিএনপি এবং বিএনপি জোটকে আপনার তো সংসদে পাঠাতো না। কাজে জি এই ধরনের কথা আমরা মনে করি যে এটা বেসলেস, এর কোনো ভিত্তি নেই। জি, যদি আপনি ভিত্তি আছেন থাকতো, আমাদের সাথে, আলোচনাটা আমরা চালিয়ে যাব। আমাদের সাথে যেহেতু অতিথি আরেকজন যুক্ত আছেন, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই। মামুন, সেটি হচ্ছে সরকার এবং বিরোধী দলের ভিতরে যে অনাস্থা বা বিশ্বাস অবিশ্বাসের জায়গাটি এখনো আসলে পরিষ্কার হচ্ছে না। সরকার বলছে জুলাই সনদ অনুযায়ী তারা সামনের দিনগুলোতে বাস্তবায়ন করবে বা সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সেটি তারা যেতে চায়, কিন্তু বিরোধী দল আসলে সেখানে সেটি চায় না। তারা সরাসরি সেটা সংস্কারের জায়গাটি বিবেচনা করবে বলে তারা এর মধ্যে মত দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এখনো কি যতটুকু বয়স হয়েছে সরকারের বা যতটুকু আমরা দেখছি যে সময় যাচ্ছে, এই জায়গা কি এখনো তৈরি হয়েছে এত দ্রুত যে আস্থা অনাস্থার জায়গাটা কি এখন আপনার কাছে কি মনে হয় যে প্রকট হচ্ছে, নাকি আসলে এটি রাজনীতির জন্য বলা? দেখেন, এই পুরো বিষয়টা আসলে এই আলোচনাগুলা আমি খুব কমফোর্টেবল ফিল করি না। আসলে এই অর্থে করি না যে এই সংবিধান নিয়ে যে মানে কাটাকাটি টানা হেঁচড়া, এগুলা তো আমরা 50-55 বছর ধরেই দেখছি। এবং এগুলো নিয়ে আসলে আমাদের কী বলা যায়, বিভিন্ন সময় সংবিধানের দোহাই দিয়ে যে পরিস্থিতি তৈরি হতো, অনেক সংকট কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে। সংবিধান মানতে হবে, রাখতে হবে, ধরতে হবে, সংবিধান বদলাতে হবে। পৃথিবীর কোনো দেশে আমি জানি না যে সংবিধান নিয়ে এরকম। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সংবিধান নিয়ে মানে এগুলো বোধহয় একটুখানি আমাদের ব্যাকসাইড মানে সাইডে দিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করা উচিত। কেউ কোথায় আছে যে 50-55 বছর পর ইতিহাসের সংবিধান নেওয়া ঝগড়াঝাটি চলছে, এবং সেটা তো আমরা 5ই আগস্ট আগেও যদি দেখি তাই চলতো, সেটা নিয়ে আমাদের আপত্তি ছিল। তো তারপর কী হলো, আবার নতুনভাবে শুরু হলো, আরও তীব্রভাবে শুরু হলো। আমরা দেখছি যে ইতিহাস যদি আমরা বলি, আমরা আগে ছিলাম 71, এখন 47, কেউ কেউ 1757, আরও পিছনে, আমার তো মনে হচ্ছে আরও পিছনে যাবো আমরা। এবং এই যে সংবিধান নিয়ে সংবিধান রাখতে হবে বলে নির্বাচন করতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতা, এই ওনারা মিলিতভাবে এর প্রতিবাদ করেছেন, তাই না? কিন্তু এখন কি দেখছি, ওই ওনাদের মধ্যে সংবিধান কি সংশোধন এবং সংস্কার একদম যদি আপনি পার্থক্য বলেন, আমি বলি একদম কিছু গুণগত খুব ফাইনার পয়েন্টে কিছু পার্থক্য তো আছে, কিন্তু সংশোধনও তো এক ধরনের সংস্কার। সংশোধনে গিয়ে তো আলোচনা করতে হয়, পরিবর্তন হতে হবে। সংস্কার তো হচ্ছে এখান থেকে আসবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, হলো না।
তাহলে সংস্কার তো সংস্কারের মানে কি হবে, সংবিধান সংশোধন সংস্কার এগুলো দিয়ে আসলে দেশের যে বেসিক সংকট হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা, বেসিক সংকট হচ্ছে আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়ে আলোচনা সেকেন্ডারি না, মনে হয় না যে আমাদের কাছে এটাই মুখ্য। কালকে হ্যাঁ আমি মানবো ওনার দুজন যদি বলেন যে সংবিধান সংশোধন করলে কালকে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নতি হবে, উনি যদি বলেন সংস্কার, যে যেটা বলবে যেটা যদি করতে পারেন আমরা তার পক্ষে থাকবো। বাংলাদেশের মানুষের দিক আসলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব তারা দেখেন না, তারা সবসময় ডিবেটেবল ইস্যু তৈরি করতে চান, ডিবেটেবল ইস্যু না থাকলেও করতে চান, এমন কোনো বিষয় নাই যেটা নেতারা ডিবেট করতে পারে না, সেটা আমরা অতীতেও দেখেছি। এবং যেমন এই দুটো দল যদি আমরা দেখি, গত 17 বছর তারা মিলিতভাবে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, সেই শক্তিকে তারা পরাজিত করেছে। তাহলে তো এখন জিনিসটা বেসিক পয়েন্ট তো একমত। আগে আমাদের যে প্রবলেমটা ছিল যে আমরা ওভার দ্য ইয়ার্স যদি আমরা লাস্ট 40-50 ইয়ার্স দেখি যে দুইটা দলের মধ্যে ব্যাপক পার্থক্য ছিল, এক একটা দলের মতাদর্শগত, চিন্তাগত, রাজনৈতিকভাবেই তারা আলাদা আসলে, ফলে তাদের তীব্রতা আমরা দেখেছি, সেটা মানাও যায়। এখন যেটা হয়, এখন তো হওয়া উচিত যে দুইটা দলের মধ্যে যেহেতু আদর্শগত একরকম ঐক্য আছে, তো তারা তো আরও একটা বেটার অ্যাটমসফিয়ার সৃষ্টি করার কথা, কিন্তু আমরা আসলে সেইটা দেখতে পাই না। মাঝে মধ্যে খুব কনফিউজড হয়ে যায়, কখনো মনে হয় যে ঠিক আছে, কখনো সেটাকে আবার তারা দেখান যে না আমরা খুব ভালো প্র্যাকটিস করছি, কোনো বিষয়ে তারা একমত হন। কোন সব বিষয়ে একমত হন? আমি তো দেখলাম যে ওই সংসদে গাড়ি, নিজেদের কার্যালয়, এইসব বিষয়ে তারা কিন্তু একমত হয়। এই তো বিষয় নিয়ে পার্থক্যটা কি? আমরা একটু আলোচনা করব, কারণ ওইসব বিষয়ে তারা একমত হন, কিন্তু অন্যান্য জামায়াতের এই একজন সংশোধন সদস্য সংস্কার এইসব নিয়ে যদি করতে হয় তাহলে অভিধান নিয়ে বসেন, আগে আবিধানিক লোকদের নিয়ে বসেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বসেন। আমি জানি না যে এগুলো মানে আলোচনা কি, যান আপনারা কমিটিতে যান না, গিয়া আপনারা প্রমাণ করেন যে না সংশোধন যে সংস্কার জরুরি, সেটা তো হইতে পারে। তাহলে আর থাকলো কি? তাহলে তো সেই একই কথা রইলো, একই জিনিস রইলো, কোনো পার্থক্য তো আসলে আমি দেখতে পাচ্ছি না। এবং আমি জানি না যে মানে আসলে পরিবর্তনের রাজনীতি আপনার দৃষ্টিতে আসলে না পড়ছে না হয়নি আসলে এখন আমার পর্যন্ত। দৃষ্টিতে।